গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায়, কিন্তু আমি সরকারেরতে আমি কোনো অবলম্বন পাই নাই। আমার 2টা বাচ্চা আছে, বউ আছে, আমি কিন্তু এই 1টা বছর কি ভালোবাসা চলতে আছি, কোনো সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি। আমার এই আজকের এই আওয়া সব জমাত ছাড়া আমার এই সাহায্য কেউ করে নাই। আমার এই 1টা বছর পুরো জমাতেই সাহায্য করে আমার এদের চালছে বুঝছে, কিন্তু কেউ ধরে যায় নাই। আমার 2024 19 তারিখে আমি গুলি খাই, আজ সে 19 তারিখে জমাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল ফসিয়া দেয়। এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসা লয় নাই। ঢাকা মেডিকেল 19 তারিখে আমার চিকিৎসা লয় না, পুলিশ কেস আমারে সিটও ফালিয়ে থুয়ে দিছে। আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ঢাকা মেডিকেল, কিন্তু আমারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতেছে না, থানা তো অরিন করতে হবে, হের হরে আমার ঢুকানোর পরে আমার চিকিৎসা হবে। একটু লেট হবে, ডাক্তার লগে পরামর্শ করতেছে আমার চিকিৎসা লইব কি লইব না। হঠাৎ করে এক ডাক্তার আসা আমার এইটা চিকিৎসা নগদ করার পরে আমার গার্জিয়ান ডাইকা হেরো এই জমাতের ভাইয়েরা সিদ্ধান্ত নেয়, কাগজপত্র সইটো নিয়ে আমার ঠ্যাং কাটা হয়। কিন্তু ভাইয়েরা শুনেন, এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার আমার শনি একটা এলাকার ভিতরে, কিন্তু গাইস্তামে কোনো সরকার কিন্তু কোনো একটা মিটিং করে কিন্তু গাঙ্গর কোনো অবলম্বন দেয় নাই। আমার জুলাই ভাই করে যারা শনি একটা আহত পরিবার শহীদ পরিবার হ্যাঁ হয় সর্বনত সব সত্যি চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা। আমার আর কেউ আমার সাহায্য করে নাই, কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার সামনে, কিন্তু খেরা কোনো সরকারের কোনো একটা কিছু পায়ও না। কিন্তু আমার পিছনে নাইক ভাই অন আছে ভাই, আমি হ্যাগর সমর্থন করি, কিন্তু আমার আন্দোলনে যারা সংগঠিত হয়েছে, যারা গুলি খাইছে, যারা শহীদ পরিবার হয়েছে, আমার পাশের বাড়ি আমার পাশেরই যেদিনকে আমার 29 তারিখে আমার বাসা নিয়েছে, 5 তারিখে আমার এক ভাই আমার আধা কেজি পেয়ারা কিনা দেয়, এরপর যাওয়ানোর পরে মনে করে যাতে আবার গিয়ে গুলি খায় মারা যায়। উনি শহীদ পরিবার হয়েছে। আমার 2টা সন্তান আছে, আমার 2টা সন্তান কে দেখবো, কে আসে বিষয় আমার সরকার। এই আজকের এই জমাত সরকারের আমার কি বলি কথায়, আমার জমাত ভাইয়েরা শনিয়াকরা সবাই আমার সাহায্য করছে। আমি চাই